আগের দিন তুমি তোমার লাইফের সামান্য কিছু স্টোরি আমাদেরকে শেয়ার করেছিলে আর বলেছিলে যে আরো কিছু বলবে। আচ্ছা কিছু বলবো, হ্যাঁ তাহলে বলো আজকে। তো তোরা তোমার স্টোরি সম্বন্ধে সেরকম জানিস না, যারা অ্যাকচুয়ালি আমার বন্ধু ছিল বা আমার সেম এজ তারা বেশ কিছু জানে। তো বিষয়টা আমি এগুলো তো অবশ্যই বলবো, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ সবাইকে দেখতে হবে। তার জন্য আগে যেটা করবো, আগে আমার বডিটা দেখিয়ে নেবো। হ্যাঁ, ব্যায়ামটা শেষ আমার, এবং আমি সেই জায়গা থেকে উঠে এসে কিভাবে আমি নিজেকে এখনো পর্যন্ত মেনটেন করছি, আগে গিয়ে আগামীতে আরো মেনটেন করবো, এবং হাজার হাজার ছেলে মেয়েকে আমি কিভাবে ইন্সপায়ার করছি যে তারা ঘরে কিছু না থাকলেও তারা বলছে না দাদা আমরা ব্যায়াম করে একদিন তোমার মতো হতে চাই বা তোমার মতো হব। এই যে একটা মানুষকে ইন্সপায়ার করার যে বিষয়টা, এটা আজকে আমি তুলে ধরবো তোমাদের সামনে, এটা আমি কি করে সম্ভব করেছি। তো আজকে আমি বডিটা দেখাবো, এখন বর্তমান আমার কন্ডিশনটা, এটা অবশ্যই তোমাদের দেখতে হবে। আগামীতে যারা ভাবছো দাদা এরকম বডি এরকম কিভাবে কি চলছে, তাদেরকে বলে দিই সব সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ আগামীতে আমি কম্পিটিশন করবো এবং সেটা 100% শিওর। তো সেই জন্য আমি আজকে দেখাবো আমার বর্তমান কন্ডিশনটা। ও আছে ওকে, এটা লেগ আমার বর্তমান কন্ডিশন। এবার বারবার বলবো, এই হচ্ছে আমার সেই জিম যেখান থেকে আমি নিজেকে তৈরি করেছি, তোমরা বারবার দেখতে পারো। আর যেটা বারবার আমি একই কথা বলি, যেটা সব থেকে বড় কারণ তোমরা আমার কাছে ট্রেনিং নেবে, যেটা খুব কম পয়সার মাধ্যমে বিনা ইনস্ট্রুমেন্টে আমি তোমাদেরকে তৈরি করব। এটা আমার বলতে পারো ট্যালেন্ট বলতে পারো, নলেজ বলতে পারো, অভিজ্ঞতা বলতে পারো, যেটা ইচ্ছা তোমরা বলতে পারো। আমি বেশি না 2-3টে পোজ করবো। ডাবল বাইসেপ, বর্তমান 94 কেজি বডি ওয়েট আমার। একটু ট্রাইসেপটা দেখাবো, কাপ মাসল, আইডি ব্যান্ড আসছে, ট্রাইসেপ, অ্যাবস, অবলিক। এই বাইরে গিয়ে কথা বল। ওকে, তো ফোনটা একটু ক্লোজ আয়। আজকে আমি আগের দিন গল্প করেছিলাম যে আমার মা মারা গিয়েছিল 2001 সালে। তারপরের বিষয়টা আমি ডাইরেক্ট চলে এসেছিলাম বডি বিল্ডিং। ওখান থেকে 2001 থেকে যে 10-এর আমার জার্নিটা কিন্তু আমি কাউকে বলিনি, যে ওই যে জীবনটা আমার কি প্যাথেটিক ছিল। তো 2001 সালে যখন আমরা মারা যাই, তখন আমরা ছিলাম কিন্তু দত্তপুকুরে আমরা 1.5 বছর মতো ছিলাম। যারা দত্তপুকুরের অনেকেই আছে, অনেক ক্লায়েন্ট আমার আছে ওখানে, যারা আমাকে চেনে ভালোবাসে, তাদেরকে বলি হ্যাঁ আমি দত্তপুকুরে ছিলাম, রবীন্দ্রপল্লীতে ছিলাম, ঠিক আছে। তখন 1.5 বছর মতো ছিলাম আমরা, আমার পিসির বাড়ি। তো মা মারা যাওয়ার পরে ওখান থেকে আমরা চলে আসি তাহেরপুর। অনেকেই ছিল তাহেরপুর, বারাসাত। রেল গেট পার করে গিয়ে যে ভাই বিল্ডার্স আছে, এখন নেই, এখন ওটা কি একটা হয়েছে তোমার ওই হোটেল ম্যানেজমেন্টের কিছু বিষয়। ওখানে আমি থাকতাম, ওই দোকানের সামনে একটা বাড়ি ছিল, ওখানেই ছিলাম। তো যখন আমি মাধ্যমিক দিই, আমি 8, 9, 7 এগুলো বাদ দিচ্ছি, আমি যখন মাধ্যমিক দিই আমার বাবার একটা রেলে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার বাবা যেহেতু তখন রেল লাইনে ঠিকাদারের আন্ডারে কাজ করতো, তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে আমার বাবার শক্তিনগরে 6 মাস ভর্তি ছিল। তখন কিন্তু আমি কেবল তোমার টেস্ট পরীক্ষা দিয়েছি মাধ্যমিকে, তারপর থেকে আমার বাবা কিন্তু টোটালি ভর্তি ছিল শক্তিনগর হসপিটালে। তো আমি তাহিরপুর থেকে বিননগর হাই স্কুলে, বিননগর বয়েজে আমি কিন্তু পরীক্ষা দিতে আসতাম মাধ্যমিক পরীক্ষা। তখন কিন্তু সকালে মুড়ি খেয়ে আসতাম। তো যখন আমি মাধ্যমিক পাস করলাম, মাধ্যমিক পাস করার পর আমি কিন্তু আমার মাথায় একটা ব্যায়ামের ভূত চেপেছিল। আর মাধ্যমিক পাস করি আমি 2006 সালে। তো ওখান থেকেই সবকিছু শুরু। তো ওখান থেকে তারপর 2006 সালে আমরা কিন্তু এখন তোমরা আমাকে যেখানে দেখছো, এটা অ্যাকচুয়ালি আমার জন্মভিটে। তো এখানেই আমি ফিরে আসি। তো এখানে এসে আমাদের কঠিন লড়াই শুরু হয়। আর 2001 থেকে যে 2006, যে 5 বছর, এখানে আমাদের রান্নাঘর ছিল না, ছোট্ট একটা ত্রিপলের ঘর ছিল। এরকম নিম্নচাপ হলে রান্নাবান্না বন্ধ থাকতো। তো মানে রাস্তায় স্টেশনে যারা থাকে তাদের তাও বৃষ্টির মধ্যে মনে হয় মাথা গোজা খায় থাকে, আমাদের তাও ছিল না। তা যাই হোক, তো 2006 সালের পরে আমি মাঠে দৌড়াতাম, তখন ভীষণ দৌড়াতাম। আর মাঠে গিয়ে দেখতাম সবাই ডন দেয়, এই সেই। তখন কিন্তু এই কথাগুলো কেন বলছি এর মধ্যে একটু বলে নি। অনেকে বলে দাদা তুমি ইট বালি সিমেন্ট দিয়ে ব্যায়াম করছো কিনা, এটাও তার একটা কারণ বলতে পারো। তো আমি জিমে মাঠে গিয়ে দেখতাম সবাই এগুলো করছে ওগুলো করছে, তখন কিন্তু আমিও বাড়ি এসে শুরু করি যে আমারও একটু ব্যায়াম করতে হবে। তার মধ্যে একটা ঘটনা আমার সঙ্গে ঘটেছিল। আমাদের তাহিরপুর থাকতে আমাদের একটা জেঠু ছিল, উনি আমেরিকায় থাকতো তখন। উনি ওই এসে ফুটবল, খুব ভালো ফুটবল খেলতো, আমাকে ডিফেন্সে খেলাতো, উনি আমাকে গোলকি খেলাতো, উনি নিজে ডিফেন্সে থাকতো, এইভাবে আমাদের খেলা শেখাতো উনি। তা ওনার তখন 58 বছর বয়স। একদিন দেখি উনি ইট দিয়ে বাইসেপ মারছে, তাও কি ঘরের মধ্যে। তখন নতুন তোমার এসটিডি বুথ এসছে ফোনের। তো ওই বাস্কর মধ্যে ঢুকে দেখি ইটটা শুধু একটু বাইরে দিয়ে দেখা যাচ্ছে, ঠিক আছে, মানে কেউ দেখা যাচ্ছে না, ইট দেখা যাচ্ছে। তখন কি আমি জিজ্ঞাসা করি, তো তখন বলে এইভাবে একটু ব্যায়াম ট্যাম করলে শারীরিক ক্ষমতা বাড়ে, শরীরে এনার্জি বাড়ে। তো তখন আমি কি করি, তখন আমি ওটা ওনার সাথে আলোচনা হওয়ার পরের দিন আমি ওখান থেকে সব চলে আসি আমরা তাহিরপুর থেকে। তো এখানে এসে আমি ধীরে ধীরে ইট দিয়ে বেশ কিছু ব্যায়ামের সরঞ্জাম বানিয়েছিলাম। ওখান থেকে ব্যায়াম আমার শুরু। তারপর 2010 এইভাবে চলতে থাকে, রঙের কাজ, মাঠে কাজ, বাবার সাথে
এখানে ওখানে লোকের বাড়ি থালা মানে হাবি জাবি করতে করতে ফাইনালি আমি জিমে ভর্তি হই। তো সেখান থেকে আমার জার্নি শুরু হয়। এবার দেখো জিমে যখন ভর্তি হয়েছি, দেখো জিমে গেলে কিন্তু তোমার খাওয়া লাগবে। জিমে গিয়ে তোমার কোনো গল্প চলবে না, আমার বাবা নেই, আমার মা নেই, আমার আজকে ডাল সিদ্ধ হয়নি, আমার ডিম হয়নি, হবে না। তোমাকে কাজ করতে হবে, সেই টাকা দিয়ে তোমার কিন্তু বডি বিল্ডিং এ খরচা করতে হবে। আজকে আমি যে গ্রামে থাকি, এখান থেকে আমি যে লাইফস্টাইল লিড করে, আজকে আমার হাজারো শত্রু মানে আমি কারোর কোনো ক্ষতি করিনি, মানে আমার যে উন্নতিটা মেনে নিতে পারে না। আমার সঙ্গে যারা ঘুরতো পুরনো ছেলে মেয়ে তারা কেউ মানতে পারে না, নতুন যারা ছেলে মেয়ে আছে অনেকেই মানতে পারে না। কথার মধ্যে একটা কথা আমি আজকে ক্লিয়ার করে দিই, যারা আমার সম্বন্ধে পিছনে বাজে কথা বলো এবং যারা আমার সাথে কানেক্টেড, আমি ক্লিয়ার বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে আজকে, যারা আমার সম্বন্ধে বাজে কথা বলো নিজে থেকে আমার থেকে দূরে সরে যাবে, আমাকে আনফলো করবে, ব্লক করে দেবে, আমার সাথে কোনো কন্ট্যাক্ট রাখবে না। কিন্তু আমি যদি কারোর মুখে শুনি সেটা কিন্তু তার পক্ষে খুব বাজে অপমানজনক ঘটনা হবে। আমি ওই জন্য বলবো, যে হোক, সম্রাট ভিডিও করছে, যদি সম্রাট হয় সম্রাটকেও বলবো, আমার এখানে প্রীতম আছে প্রীতম ভাইকেও বলবো। তো যারা আমার বিরুদ্ধে পিছনে কথা বলো তাদেরকে বলবো, ভাই আমাকে প্লিজ আমাকে আউট করে দাও, নিজের লাইফে কোনো রকম ভাবে রেখো না। যদি মনে হয় আমি তোমাদের ক্ষতি করছি, রেখো না, নিজের মতো করে জীবনে আগে বাড়ো, অনেক ভালো জায়গায় যাও। আচ্ছা ঠিক আছে, এইসব কথাগুলো গেল। তো আমি 2010 সালে এইভাবে ব্যায়ামটা শুরু করেছিলাম। আর একটা কথা বলে দিই, আরেকটা কথা আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করবো, অ্যাকচুয়াল যারা সত্যি অরিজিনাল যারা ন্যাচারাল বডি বিল্ডিং করে তাদের সত্যি কি ফিউচার আছে? সম্রাট আছে ফিউচার? তোর কি মনে হয়? না, তাদের কাছে ট্রেনিং করতে কেউ যাবেই না। আচ্ছা, এটা তোর অপিনিয়ন হতে পারে, বাট আমি এটা মানে আমার যে ফ্যান ফলোইং আছে তাদেরকে জানতে চাচ্ছি। আমার যতটুকু মনে হয় আমি একটা কথা বলি ভিডিওর মাঝখানে, তো যাদের এরকম যারা সত্যি অরিজিনালি ন্যাচারালি কম্পিটিশন করছে তাদের ফিউচারটা কি আছে? আমি ফেসবুকের কথা বাদ দিচ্ছি, সোশ্যাল মিডিয়ায় 2-4টে ফলোয়ার্স বাড়লে কিন্তু কেরিয়ার বদলাবে না, এটা কিন্তু বারবার মনে রাখতে হবে। কারণ কেরিয়ার বদলাবে যদি আলাদা কোনো বিজনেস থাকে, সেই বিজনেসকে তুমি যদি সোশ্যাল মিডিয়ায় প্রমোট করতে পারো দেন ঠিক আছে, না হলে কিন্তু ঠিক নেই। আর রইল কথা বডি বিল্ডিং এ তোমার ফলোয়ার যতই হোক, আলটিমেট তোমার যদি নলেজ না থাকে তুমি বেশি দিন দাঁড়াতে পারবে না, তোমার ক্লায়েন্ট বাড়বে না, তোমার স্টুডেন্ট বাড়বে না, এটা একটা বিষয়। আচ্ছা, তাহলে এটা আমি তোমাদের কাছে প্রশ্ন থাকলো যে যারা ন্যাচারালি করছে তাদের ফিউচার বা ভবিষ্যৎ কি আছে? আর বৃহস্পতিবার দমদমে খেলা আছে, ন্যাচারাল কম্পিটিশন, সেখানে আমার একটা স্টুডেন্ট খেলবে, সেখানে আমরা যাবো, আমি যাবো, সম্রাট যাবে, রিমি যাবে, আরো হয়তো আমাদের ছেলেবেলা যাবে। তো সেখানে একটা বেশ মজা হবে। আচ্ছা, আমাদের এখন বর্তমান যেটা হলো, আমাদের প্রীতম একটু বডি দেখাবে। আর চলো প্রীতম একটু বডি দেখাও। এর পরের গল্পটা, হ্যাঁ 2010-এর পরের গল্পটা আবার পরে শেয়ার করবো। 2010 অব্দি যে লাইফে আমি কাটিয়েছি, যে জীবন আমি কাটিয়েছি, ওই জীবন আমাকে সব শিক্ষা দিয়ে দিয়েছে অলরেডি। পিছনে যা, ও কিন্তু ন্যাচারাল। ওর চেস্ট দেখে অনেকে ভাবে যে গাইনো, এটা মোটেও গাইনো না, এটা ওর চেস্ট ফ্যাট, ঠিক আছে? মাথার উপরে জায়গা কম রাখ। মা লেগটা দেখো, শুধু অসাধারণ লেগ, পিওর ন্যাচারাল, এটাকে ন্যাচারাল বলে, ন্যাচারাল লেগ। হ্যাঁ, ভালো হয়েছে, পিছনে বডির আগে তো একটু বড় হয়েছে। পেট ভিতরে টান, লেগ টাইট কর, বাহ অসাধারণ। আর একটা মার, খোল, পুরো খোল। হ্যাঁ, চেস্ট আপ কর, পেট টান, হ্যাঁ ব্যাস। যারা এরকম একদম প্রথম থেকে নিজেকে তৈরি করতে চাও তারা আমার কাছে আসতে পারো, আমাকে যাও। আর একটা কথা বারবার বলবো, তোমার যদি মা না থাকে, দুনিয়া তোমার পদে বারবার লাথি মেরে মেরে বুঝিয়ে দেবে, ঠিক আছে, যে তুমি বোকাচোদা, এটা মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, সম্রাট আবার কর, সম্রাট একটা দুটো পোজিং করুক, এবার আমি ক্যামেরাটা ধরি। আজকে আমি ডবল বাইসেপ মারবো না, কমন হয়ে গেছে। হ্যাঁ, তোর তো হাত বিরাট পাম্প হয়েছে আজকে, বিভৎস সাইজ, পাম্প সব তুমি একদম নষ্ট করে দিয়েছো। বাইসেপ না মুগুর। কন্টাক্ট মার, কন্টাক্ট মার, কন্টাক্ট মার, এখন আসবে কন্টাক্ট মার, বলিস কি তুই? হ্যাঁ ওরে বাবা, ঠিক আছে। গুড, অসাধারণ। দেখতে পাচ্ছ তোমরা বর্তমান সম্রাটের কন্ডিশন। এই বছর আবার খেলবে, তার জন্য কিন্তু আমরা রেডি হব। আমার যখন পকেটে পয়সা ছিল না তখন আমি ন্যাচারাল ছিলাম, তারপরে যখন পয়সা আছে তখন আমি এনহ্যান্স হয়ে গেছি। পয়সা না থাকলে ন্যাচারাল করে সবাই। হ্যাঁ, পয়সা না থাকলে ন্যাচারাল হয়ে যায়। আমার এখন পয়সা নেই, আমি কিন্তু এখন ন্যাচারাল। এই সম্রাটও ন্যাচারাল, সম্রাট এখন পয়সা নেই। ওই সারা কত বড় ব্যাগ, অসাধারণ। আর আমি একটা ছোট্ট একটা কথা বলি, মানে ছোট, আমি যদি তোমার স্টুডেন্ট, মানে নলেজের খেলা যখনই শুরু হয়, ইনহ্যান্স থেকে নলেজের খেলাটা শুরু হয়। কারণ একটা ছেলের শারীরিক মানে সব রকম দিকটাই দেখতে হয়। একদম একদম, ঠিক আছে। তাহলে আমি কি আর বডি দেখাবো না এখানে শেষ করবো? শেষ করে দাও। না, আমি একটু দেখাবো, ব্যাগটা দেখাই, ব্যাগটা একটু দেখাই। এই ব্যাগটা যখন দেখো, ফোনটা নিতে হবে একটু, তাহলে ব্যাগটা বেশি বড় লাগবে। খুলবো? হ্যাঁ খোলো, শুধু ব্যাগ ফোকাস করলাম, লেগ বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, খুলেছে। হ্যাঁ,
মনে হচ্ছে কোবরা। আচ্ছা তো ঠিক আছে, আজকে অনুষ্ঠান এখানে শেষ। আর আমি বডি বিল্ডিং এর জার্নিটা নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব, কারণ আমি 2001 থেকে 2010 খুব ছোট্ট ঘটনা বললাম যেগুলো আমার সাথে ঘটেছে। তো তারপরেও কিন্তু আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি, এটা তোমাকে বুঝতে হবে। 15 থেকে 16 বছরের ছেলে, যার বাড়িতে 2টো গরু, বাবা 6 মাস হসপিটালে ভর্তি ছিল, ইনকামের কোনো জায়গা ছিল না। সেই ছেলে তখন মাধ্যমিক দিয়েছে, দেন তারপরে বডি বিল্ডিং করেছে এরকম ভাগাড়চোদা গ্রাম থেকে। সেই বডি বিল্ডিং করে আজকে সারা ওয়েস্ট বেঙ্গল থেকে চেনে। 2000-এর উপরে ক্লায়েন্ট আছে, খুব সুন্দর একটা লাইফস্টাইল লিড করছে। আর আগামীতে সামনের বছর এই টাইমের মধ্যে এখানে একটা লাক্সারি জিম হবে, সেটার প্রিপারেশন অলরেডি চলছে। ভালো থেকো সবাই। আর যারা যারা অনলাইন ট্রেনিং করতে চাচ্ছ বা চাও, তারা আমাদের পেজে নাম্বার দেওয়া আছে, মিষ্টি ডিমির পেজে নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমরা অবশ্যই রিপ্লাই দেবো। আর এইভাবে আমরা আগামীতে তোমাদের যে জার্নিটা হবে তার সঙ্গ দেবো। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই, টাটা।